আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমরা মানুষ, তাই আমাদের জীবনে রোগ ব্যাধি অসুস্থতা আসবে, কিন্তু আপনি কি জানেন পবিত্র কুরআনুল কারিমে আমাদের সকল শারীরিক ও মানসিক রোগের মহা ঔষধ লুকিয়ে আছে। মহান আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের ৮২ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থাৎ, আমি কুরআনে এমন সব আয়াত নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য বা শিফা এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। ইসলামের পক্ষে মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যা বলেছেন, কুরআন মানুষের দুই ধরনের রোগ থেকে মুক্তি দেয়। প্রথমত, আত্মাদিক রোগ অর্থাৎ অহংকার, হিংসা, লোক দেখানো, ইবাদত এবং মানসিক অশান্তি থেকে কুরআন মানুষকে মুক্ত করে। দ্বিতীয়ত, শারীরিক রোগ অর্থাৎ আমাদের দেহের যে কোনো কঠিন ও জটিল রোগ ব্যাধি থেকেও পবিত্র কুরআনের আয়াতের মাধ্যমে অলৌকিক উপায়ে মুক্তি পাওয়া সম্ভব, যদি আমাদের সেই বিশ্বাস ও আমল করার সঠিক পদ্ধতি জানা থাকে। আজ আমরা কুরআনের এমন একটি বিশেষ সূরা বা দোয়ার কথা জানব, যাকে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল রোগের আরোগ্য বা শিফা বলেছেন। আর সেটি হলো আমাদের সবার অতি পরিচিত সূরাতুল ফাতিহা। সহিহ বুখারীতে সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি দীর্ঘ ও চমৎকার হাদিস বর্ণিত হয়েছে। একবার এক গোত্রের প্রধানকে বিষাক্ত বিচ্ছু কামড় দিয়েছিলেন, যার কোনো চিকিৎসা তারা পাচ্ছিল না। তখন সাহাবায়ে কেরাম সেই গোত্র প্রধানকে এই সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছিলেন, আর অলৌকিক ও বিস্ময়করভাবে সেই ব্যক্তি তৎক্ষণাৎ সম্পূর্ণ সুস্থ হয়ে দাঁড়িয়ে যান। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা জানতে পারেন, তখন তিনি মুচকি হেসে সাহাবীকে বলেছিলেন, উমায়ুদ্রিকা আন্নাহা রুকিয়াহ, অর্থাৎ, তুমি কিভাবে জানলে যে সূরা ফাতিহা একটি রুকিয়াহ বা সমস্ত রোগ থেকে শেফা লাভের মাধ্যম? ইসলামের বিখ্যাত মুনশি ইমাম ইবনুল কাইয়িম রাদিয়াল্লাহু আনহু তার জীবনের একটি অভিজ্ঞতা শেয়ার করে বলেছেন, আমি মক্কায় অবস্থানকালে একবার ভীষণ অসুস্থ হয়ে পড়ি। সেখানে কোনো ডাক্তার বা ঔষধ পাচ্ছিলাম না। তখন আমি নিজেই সূরা ফাতিহা বারবার পড়ে আমার ব্যথার জায়গায় ফু দিতাম এবং হাত বুলাতাম। আল্লাহর কসম, আমি অলৌকিকভাবে এমন তথা লাভ করলাম যা কোনো দামি ওষুধও দিতে পারত না। খোদ শায়খ আহমদুল্লাহ সাহেবও তার নিজের অভিজ্ঞতার কথা বলেছেন যে, তার পরিবারে বা সন্তানদের যখনই কোনো অসুখ বিসুখ বা সমস্যা দেখা দেয়, তিনি তৎক্ষণাৎ সূরা ফাতিহা পাঠ করে তাদের শরীরে ফু দেন এবং হাত বুলিয়ে দেন। আর মহান আল্লাহ তাআলা প্রতিবারই অলৌকিকভাবে দ্রুত সুস্থতা দান করেন। এমন ঘটনা তার জীবনে অসংখ্যবার ঘটেছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনার শরীরে যেখানেই ব্যথা হোক কিংবা যে কোনো কঠিন রোগ হোক, পূর্ণ আস্থা এবং গভীর বিশ্বাসের সাথে এই আমলটি করুন। ব্যথার জায়গায় ডান হাত রাখুন। মনোযোগের সাথে সম্পূর্ণ সূরা ফাতিহা পাঠ করুন। পড়া শেষ হলে সেই জায়গায় বা এক গ্লাস পানিতে ফু দিয়ে পানিটি পান করুন। মনে রাখবেন, আমলটি করার সময় আল্লাহর উপর শতভাগ বিশ্বাস রাখতে হবে। সবাইকে কোরআনের উসিলায় সকল রোগ বালাই থেকে শেফা দান করুন। আমিন।